ভারত সরকারের আমন্ত্রণে বাংলাদেশের ১০০ জন তরুণের একটি প্রতিনিধি দল সম্প্রতি সে দেশ ঘুরে এসেছে। ৮ দিনের এই সফরে দেশটির ৪টি রাজ্যের গুরুত্বপূর্ণ সব স্থাপনা দেখার পাশাপাশি এ দলের সুযোগ হয়েছিল রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে দেখা করার। বাংলাদেশের ১০০ জনের তরুণ এই প্রতিনিধি দলের প্রথম গন্তব্য ছিল দিল্লি। সেখানে পৌঁছে দিল্লি জাদুঘর, ইন্ডিয়া গেট, কুতুব মিনার, সফল মোটর কোম্পানি হিরো হন্ডার কারখানা, দিল্লি মেট্রো রেলের মতো গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শনের পাশাপাশি ছিল বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যাওয়ার সুযোগ। এর বাইরে পাশের দেশে নিজেদের সংস্কৃতিকে তুলে ধরার আয়োজনও বাদ পড়েনি। তবে সফরের মূল আকর্ষণ ছিল ভারতের রাষ্ট্রপতি শ্রী প্রণব মুখার্জির সাথে সাক্ষাৎ। বাংলাদেশের তরুণদের উষ্ণ অভ্যর্থনা জানিয়ে তিনি মুগ্ধ করেন বাংলাদেশের প্রতি তার আন্তরিকতা দেখিয়ে। এরপর প্রতিনিধি দল রওনা দেয় উত্তরপ্রদেশের সবচেয়ে আলোচিত স্থান আগ্রার উদ্দেশ্যে। ঘুরে দেখে মুঘল সম্রাটদের তৈরি ঐতিহ্যবাহী সব স্থাপনা, যার মধ্যে তাজমহল আর লালকেল্লা অন্যতম। এর পরদিন যাত্রা শুরু হয় রাজস্থান প্রদেশের জয়পুরের উদ্দেশ্যে। যাত্রাপথে তরুণেরা পরিদর্শন করে ফতেহপুর সিকরি, সেটিও মুঘল সম্রাটদের আরেকটি স্থাপত্য শৈলীর উদাহরণ। জয়পুর পৌঁছে দুই দেশের সাংস্কৃতিক আদান প্রদানের জন্য আয়োজন করা হয় সাংস্কৃতিক সন্ধ্যার। এই অনুষ্ঠানে রাজস্থানের ঐতিহ্যবাহী নৃত্যের পরিবেশনায় বাংলাদেশি শিল্পীরাও অংশ নেয়। পাশাপাশি দেশাত্মবোধক গানের মাধ্যমে বাংলাদেশি তরুণেরা মুগ্ধ করে গ্যালারির দর্শকদের। গাওয়া হয় দুদেশের জাতীয় সঙ্গীত। রাতে রাজস্থানের ঐতিহ্যকে আরও কাছ থেকে দেখার সুযোগ হয় চকিধানীতে। কৃত্রিমভাবে তৈরি হলেও পুরো রাজস্থান যেন এসে পড়ে হাতের মুঠোয়। পরদিন জয়পুরের আমির ফোর্ট থেকে জয়পুরের পুরো শহর দেখার মাধ্যমে দিনের শুরু। পরে পুরো দল চলে যায় রাজস্থানের একটি গ্রামে, যেখানে ভিন্ন এই সংস্কৃতিকে আরও কাছ থেকে দেখার সুযোগ হয় প্রতিনিধি দলের। বিকেলে কলকাতার উদ্দেশ্যে যাত্রা। পরের দুদিন শান্তিনিকেতন, ভিক্টোরিয়া মেমোরিয়ালের মতো স্থান পরিদর্শন শেষে ১১ই অক্টোবর রাতে তরুণ এই প্রতিনিধি দল ফিরে আসে বাংলাদেশে। মান সিং যে রাজা ছিলেন, ওখানকার ওনার যে রাজ্য, সেই মুহূর্তটা মানে চিন্তা করা যে সেই সময় কেমন ছিল, ঘুরে ঘুরে দেখা, এটা আসলে একটা বিশাল এক্সপিরিয়েন্স ছিল আমার জন্য। প্রেসিডেন্ট যখন বলছিলেন যে তোমরা একটা সৌভাগ্য যে তোমরা একটা স্বাধীন রাষ্ট্রে জন্মগ্রহণ করেছো, কিন্তু আমাদের সেই সৌভাগ্যটা হয়নি, তখন আসলে আমরা চিন্তা করে দেখলাম যে আমরা কতটা ভাগ্যবান। দুই দেশের তরুণদের মধ্যে বন্ধুত্ব বা কালচারাল এক্সচেঞ্জের মাধ্যমে জিনিসটা সামনের দিকে আরো অনেক এগিয়ে যাবে। এই সফরে দুদেশের নানা অনুষ্ঠানের ঐতিহ্যের আদান প্রদানের মাধ্যমে তৈরি হয়েছে নতুন মেলবন্ধনের। নুরুন্নাহার বিলি, মাছরাঙা সংবাদ।